এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো সারাদিনটা কি করি দেখতে পারবে। দেখো, সকালবেলা তো ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে ভাই বাইরে থেকে নিয়ে এসেছে কচুরি আর মিষ্টি, সেটাই খেয়ে নিচ্ছি। সবাই খেলো না, আমি আর ভাই খেলাম, আর বাবাও রুটি করা ছিল সেটাই খেলো। আর এদিকে তার কিছুক্ষণ পর আমি একটু নাশপাতি কেটে নিয়েছিলাম, সেটাই খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর তারপরে একটু বসেছিলাম, তারপরে মা কেটে দিয়েছিল নাশপাতি, তো নাশপাতিটা খেয়ে নিলাম। খেয়ে এখন কি রান্না করবো, মা ওদিকে আরও কিছু ঘরের জিনিসপত্র গোছানো আছে, সেগুলো গোছাচ্ছে। তো এদিকে তো ভাত হয়ে গেছে, প্রায় ভাতটা হয়ে গেছে, বাবা বসিয়ে দিয়েছিল। আর কি রান্না করবো অবশ্যই কেটে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। উচ্ছে আলু ভাজা করব, কেটে নিয়েছি। আর এদিকে গাটি কচু আর আলু কেটে নিয়েছি, এইটুকুই রান্না করব। সবার ফার্স্টে আমি উচ্ছে আলুটা ভাজা করে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি কচু আলুটা বসিয়ে দেবো। রান্না প্রায় হয়ে গেছে, আর এখন স্নানে যাবো। স্নান থেকে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছি। ভীষণ গরম, মানে রান্নাঘরে এতটাই গরম যে রান্না করে স্নান না করে থাকতে পারলাম না। একটু বসে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। অনেকক্ষণ আগেই চলে এসেছি, একটু রেস্ট নিচ্ছিলাম। আর মা কত রকম খাবার দিয়ে দুপুরের খাবারটা আমাকে সাজিয়ে দিয়েছে। মা সুন্দর করে খাবারগুলো বেড়ে দিয়েছে, আর সকালে ডিম সিদ্ধ করেছিলাম সেটা খাইনি, সেটাও সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে। তো মা যেহেতু ভাত খাবে না, মা সমস্ত সবজি খাচ্ছে আর একটু টক দই নিয়েছে। এটাই মায়ের দুপুরের খাওয়া। দুপুরে তো ঘুমিয়েছিলাম, আর এখন বিকেল প্রায় 5:30 বাজে। একটু বাইরে হাঁটাহাঁটি করছি। বেশ ওয়েদারটা মেঘলাও ঠিক না, এখনও বেশ গরম গরম রয়েছে। বেশ 3-4 দিন ধরে বেশ রোদ্দুর দিয়েছে। তো বাইরে একটু দাঁড়িয়ে সময় কাটানোর জন্য একটু বাইরে এলাম। তো চলো বাইরে দাঁড়িয়ে একটু সময় কাটাই। তো বাইরে একটু বিকালবেলা হাঁটাহাঁটি করেই এদিকে চাটা মা করে নিয়েছে, তো একসাথে বসেই চাটা খেয়ে নিচ্ছি। আর চায়ের সাথে বিস্কুট খেতে আমার এমনিও ভালো লাগে না, আমি একটু ছোলা নিয়ে নিয়েছি, তো ছোলা দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। তো তোমাদের কার কার চায়ের সাথে ছোলা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চাটা খাওয়া দাওয়ার পর গান শিখতে চলে এসছে, তো আমি গান শেখাতে বসে গিয়েছি। তো ওদিকে কাকিমা এসছে, মায়ের সাথে কথাবার্তা বলছে। গান শেখানো ছিল, গান টান শিখিয়ে উঠেছি, শরীরটাও ঠিক ভালো নেই। তো বাইরে ফুচকা কাকু এসেছে, আর ফুচকার আওয়াজ শুনলে আমার মানে কেমন একটা হয়। ফুচকা না খেলে আমার ঠিক ভালো লাগে না। বাজারে গেলেও তোমরা দেখেছো কম বেশি আমি ফুচকা খেয়ে থাকি। তো বাইরে কাকু দাঁড়িয়ে আছে, চলো ফুচকাও খেলাম, সাথে চুমুরও নিয়ে চলে এসেছি। এদিকে তো বাইরে থেকে ফুচকা খেলাম, আর মা বকাবকি করছে, কারণ মা কিছু একটা স্পেশাল জিনিস বানাচ্ছে, তার জন্যই বকাবকি করছে। তো কি স্পেশাল বানাচ্ছে তা মায়ের কাছে জিজ্ঞেস করি, মা কি ভাপা? হ্যাঁ, ডিম ভাপা আর হচ্ছে ডিম পরোটা। এই যে ডিম পরোটা একটু পরেই খাবো। তো চলো একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখতে তো দারুণ হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। তাহলে চলো আর কি, খেতে খেতে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।